মারাত্মক দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। ছুরিটা শরীরে গেঁথে যায়নি। কোনো অসুবিধা নেই, 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যাবেন। আপনাকে একটু আমার সাথে যেতে হবে। ঠিক আছে, চলুন। তুমি? হ্যাঁ আমি। আমার মতো ভয়ঙ্কর মানুষের সামনে আসতে ভয় করলো না তোমার? কেন এসেছো এখানে? একটা কথা জানতে। কি কথা? তুমি ইচ্ছে করলে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কেড়ে নিতে পারতে। আমাকে খুন করে আমার উপর তোমার প্রতিশোধ নিতে পারতে, কিন্তু তা তুমি করোনি। গুন্ডাদের হাত থেকে আমার সম্মান বাঁচিয়ে আমাকে নতুন জীবন দিয়েছো। কেন? কি চাও তুমি আমার কাছে? তোমাকে আজ বলতেই হবে। চুপ করে থেকো না, বলো রবি, বলো। তোমাকে দেখার পর আমার সব কিছু ওলটপালট হয়ে গেছে। তোমার চোখের দিকে তাকালে আমার বজ্র কঠিন দৃষ্টি স্থির হয়ে যায়। পৃথিবীর সব কিছু সেই দৃষ্টি আড়ালে হারিয়ে যায়। থাকো শুধু তুমি, শুধু তুমি। অজানা এক প্রচন্ড আকর্ষণ, কেন জানি নিজেকে ধরে রাখতে পারি না। আমি জানি না মিলি কেন এমন হয়, আমি জানি না। আমি জানি এমন কখন হয় জানো? যখন কারো জন্যে কারো মনে মায়া মমতার জন্ম নেয় ভালোবাসার। হ্যাঁ মিলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না রবি, আইনের চোখে, মানুষের চোখে একজন অপরাধীকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, ভালোবাসে না। মিলি, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আজ তোমাকে একটা সত্যি কথা বলতেই হবে। তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, মনুষ্যত্ব আছে, আছে সুন্দর একটা মন। পৃথিবীতে এত পথ থাকতে কেন তুমি এই ধ্বংসের পথ বেছে নিলে? জানতে চাও? এই পৃথিবীতে সবাই সুন্দরভাবে বাঁচতে চায়, আর আমিও তাই চেয়েছিলাম। কিন্তু এই সমাজের মানুষ আমাকে সুন্দরভাবে বাঁচতে দেয়নি। সামান্য কয়টা টাকার জন্য আমি আমার মাকে বাঁচাতে পারিনি। মাকে হারিয়ে এই সমাজের মানুষের উপর আমার প্রচন্ড ঘৃণা জন্মেছে। মনে জেগেছে প্রতিশোধের নেশা, আর তাই আমি অন্ধকার জগতে পা বাড়িয়েছি। তুমি যা করছো ভুল করছো। অন্যায় প্রতিবাদ অন্যায় দিয়ে করা যায় না রবি। অন্যায় প্রতিবাদ করতে হয় ন্যায় আর সততা দিয়ে। ওই অন্ধকার পথ ছেড়ে একবার এই সুষ্ঠু সমাজে ফিরে এসে দেখো এখানকার মানুষ কত সুখী। না মিলি, এই সমাজ আর এখন আমাকে গ্রহণ করবে না। কে বলেছে? এই সমাজ অপরাধী রবিকে চায় না, চায় মানুষ রবিকে। একবার মানুষ হয়ে ফিরে এসো, দেখবে সবাই তোমাকে ভালোবেসে কাছে টেনে নেবে। হ্যাঁ রবি, আমাকে কথা দাও, আজ থেকে আর কোনোদিন কোনো অন্যায় কাজ করবে না, কারো গায়ে আঘাত করবে না, আর কোনোদিন অস্ত্র হাতে তুলে নেবে না। আমাকে তুমি কথা দাও রবি, কথা দাও রবি।
পৃথিবীর সবাই তোমার কাছ থেকে দূরে সরে গেলেও আমি সারা জীবন তোমার পাশে। আমার সমস্ত অন্তর জুড়ে যা ছবি আঁকা সে শুধু তুমি। তোমাকে নিয়ে আমার স্বপ্ন কোনোদিন সত্যি হবে কিনা জানি না, তারপরও সারা জীবন আমি তোমাকেই ভালোবেসে যাব। কাজল, কাজল, এই কাজল। তোমাকে ভালোবাসি, তুমি ভালোবাসো বলে তোমারই কাছে আসি, তুমি কাছে আসো বলে। এই যে দেখছো অমাবস্যা রাতে জ্যোৎস্নার ঝলক। তার মানে মেঘের ভয় সূর্য সবসময় লুকিয়ে থাকে, আর আজ দেখছি সেই সূর্য হাসছে। কি ব্যাপার? ও ব্যাপার, ব্যাপার তো একটা আছেই। কাজল, তুই না একদিন বলেছিলি আমি হৃদয়হীন, হে হৃদয়ে মায়া মমতা ভালোবাসা নেই। আমিও তোর মতো তাই ভাবতাম, কিন্তু এখন জীবনকে জানতে পারলাম এই হৃদয়হীনকেও ভালোবাসা দেবার মানুষ আছে। জানিস কে আমাকে ভালোবাসে? কে রে? কেউ আমাকে ভালোবাসা শুনে খুশি হয়ে গেলি? জানতে চাইলি না কে সে, কি তার নাম? থাক, নাম আর বলতে হবে না। যে রবিকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এতদিন পর জানলাম সেও আমাকে ভালোবাসে। বোধ সে যে আমি রবির ঘরে যাব। আজ যে আমার কি আনন্দ লাগছে। মন ভোলা রে মন ভোলা, মন দিলে কোন দোলা, ভালোবেসে কাছে এসো আমার মনের দ্বার খোলা। মন ভোলা রে মন ভোলা, মন দিলে কোন দোলা। তুমি কিছু বলবে বন্ধু হয়ে হাত ধরে সাথে সাথে চলবে। প্রেমের কথা বলার আগে হয় যে ওগো জানতে, দূরের মানুষ অনুরাগে হয় যে কাছে টানতে। ভালোবেসে কাছে এসো আমার মনের দ্বার খোলা। মন ভোলা রে মন ভোলা, মন দিলে কোন দোলা।
এখন আমি বন্দি তোমার সাথে চিরদিনের হয়ে গেছে সন্ধি। তোমার সাথে তাল মিলিয়ে হলাম আমি বেতালা, মন ভোলা রে মন ভোলা, মন দিলে কন্দলা। ভালোবেসে কাছে এসো আমার মনের দ্বার খোলা, মন ভোলা রে মন ভোলা, মন দিলে কন্দলা। ভালোবেসে কাছে এসো আমার মনের দ্বার খোলা, মন ভোলা রে মন ভোলা, মন দিলে কোন দোলা, মন ভোলা রে মন ভোলা, মন দিলে কোন দোলা। কবির চৌধুরী, আগুন নিজে জ্বলে না, কাউকে না কাউকে জ্বালাতে হয়, আর সে আগুন জ্বালিয়েছো তুমি। তোমার জ্বালানো আগুনে এখন তুমি নিজেই জ্বলবে। এই মালগুলো তুলে দাও। আবার যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো, তাহলে আমার পিস্তলের সমস্ত গুলি তোমার বুকটা ঝাঁঝরা করে দেবে। নো নেক্সট টাইম, নো নেক্সট টাইম, মিস্টার কবির চৌধুরী। নিশা, তোর পিস্তলের গুলি আমি তোকে ফেরত দেব। রবিকে খবর দে। আমার রাস্তা থেকে মাল নিয়ে গেছে, আমার অনেক ক্ষতি করেছে মিশা। আমি ওর জানাজা পড়তে চাই, ওকে কাফন পরাবার ব্যবস্থা করো। না, আর কোনো অন্যায় কাজ তুমি আমাকে দিয়ে করাতে পারবে না চৌধুরী। বলিস কি? তোর মাথা ঠিক আছে তো রবি? সব ঠিক আছে রবি। আমি তোমাকে ছোটবেলা থেকে আদর স্নেহ দিয়ে মানুষ করেছি। আজ আমার বিপদের দিনে তুমি দূরে সরে যাবে? একটু ভালো করে ভেবে দেখো রবি। আমি যা বলেছি ভেবেই বলেছি। হ্যাঁ বুঝেছি, কোথাও কোনো গড়বড় হয়েছে। প্রেমে পড়লেই মানুষ এমন হয় রবি। প্রেমে পড়লি তো রবি? হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছি, আমি নতুন জীবন শুরু করতে চাই। আল্লাহ তোমার মঙ্গল করুক, কিন্তু আমাকে মেরো না, এখনো সময় আছে। মেয়ে মানুষের আঁচল ছাড়ো, মত পাল্টাও। চৌধুরী, রবি একবার যে কথা দেয় তার ফিরিয়ে নেয় না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। মিলি, রবি, রবি। জলে রে বুকে আগুন জ্বলে রে, মন চায় ডুবে যায় প্রেমের দরিয়ায়, সুখের ঠান্ডা ঠান্ডা পানিতে পানিতে। জলে রে বুকে আগুন জ্বলে রে, জলে রে বুকে আগুন জ্বলে রে।
যেন মনে হয় এ জীবন প্রেমে হয় মধুময়। যত প্রেম জমে আছে মনে, তোমাকে দেব সবই গোপনে। লুটে তো নিলে মন হবে যে কি এখন, তোমাকে চাই বুকে জড়াতে জড়াতে। জলে রে বুকে আগুন জ্বলে রে, জলে রে বুকে আগুন জ্বলে রে। পৃথিবীতে বেঁচে থাকি যতদিন, একই সাথে থাকি যেন ততদিন। ভালোবেসে সুখী হতে আমি চাই, অন্তরে তুমি ছাড়া কিছু নাই। আগে নিরালায় পেয়েছি তোমায়, কিছুতে পারবো না হারাতে হারাতে। জলে রে বুকে আগুন জ্বলে রে। জলে রে বুকে আগুন জ্বলে রে। মন চাই ডুবে যাই ঘেরি ঠান্ডা ঠান্ডা পানিতে পানিতে। জলে রে বুকে আগুন জ্বলে রে। জলে রে বুকে আগুন জ্বলে রে। মন চায় ডুবে যাই প্রেমের দরিয়ায়, সুখের ঠান্ডা ঠান্ডা পানিতে পানিতে। জলে রে বুকে আগুন জ্বলে রে। জলে রে বুকে আগুন জ্বলে রে। হ্যালো, এটা কি প্রফেসর ইমতিয়াজ চৌধুরীর বাসা? রং নাম্বার, সরি। হ্যালো, কে? ইমতিয়াজ? আরে পাঠিয়ে দাও হ্যালো, আরে বন্ধু এসো 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 এসো। কি অদ্ভুত টেলিপ্যাথি দেখো, তোমার কাছে টেলিফোন করছিলাম। বসো বসো। আর তুমি এসে হাজির হয়েছো। তা কার জন্য ফোন করেছিলে? বন্ধুর খোঁজ নেওয়ার সময় আছে তোমার? না না, লজ্জা দিও না বন্ধু, ব্যস্ততার জন্য সময় পাই না। সে থাক, আসল কথা আসা যাক। সাগর টেলিফোনে জানিয়েছে ওর পরীক্ষা শেষ, ও দেশে ফিরে আসছে। তাই নাকি? হ্যাঁ। দেখতে দেখতে মিলি আর সাগর অনেক বড় হয়ে গেছে। ভাবের মৃত্যুর সময় আমাকে যে কথা দিয়েছিলেন তা আমি পালন করব। সাগর আর মিলির হাত এক করে দিয়ে আমাদের বন্ধুত্বের বন্ধনটাকে আরো মজবুত করব। এই মিলি আবার আপত্তি করবে না তো? আরে না না, মিলি আমার মেয়ে, আমি যা বলবো মিলি তাই মেনে নেবে। কিন্তু কথা হলো সাগর দেশে ফিরছে কবে? আজই। ম্যাডাম, এক্সকিউজ মি। ম্যাডাম আপনার। তোমার এত বড় সাহস, আমার বেডরুমে প্রবেশ করেছো? বেরিয়ে যাও বলছি, নইলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। সাগর, তুমি? হ্যাঁ আমি। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না সত্যি পরীক্ষা করে নাও। তাহলে এই উপহারের প্যাকেটগুলো তুমি দিয়েছিলে? ইয়েস ইয়েস। মিলি মিলি, বাবা দেখো কে এসেছে। আরে সাগর যে, কখন এসেছো? থাক থাক বাবা, বেঁচে থাকো। এই মাত্র। তা পড়াশোনা তো শেষ করলে, এখন কি করবে বলে ঠিক করেছো? মাত্র তো বিদেশ থেকে ফিরলাম। তা ঠিক, কয়েকদিন বিশ্রাম নাও, তারপর ভেবে চিন্তে ঠিক করো কি করবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম। টাকা ঠিক আছে? ইয়েস লিডার, পুরো 50 লাখই আছে এখানে। হ্যালো বাবা। আরে তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, এই তোমাদের আক্কেল বুদ্ধি। হসপিটাল বানাবার জন্য টাকাগুলো দিয়েছিলাম, খরচ হয়নি, তাই বলে ফেরত দিয়ে আসবে? একটা অ্যাম্বুলেন্স, একটা এক্সরে মেশিন তো কিনে দিতে পারতে। ঠিক বুঝলাম না।
আর বুঝতে পারবেও না। যাও টাকাগুলো রেখে দাও, যাও। নতুন যে দুটো এতিমখানায় সাহায্য দেবো বলে কথা দিয়েছিলাম, ওদের এই টাকাটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের দিয়ে সমাজ সেবা। বাবা, তোমার জন্য সত্যি আমার গর্ব হয়। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। কেন সাগর? এই যে হাসপাতাল, এতিমখানার জন্য তুমি যেভাবে টাকা বিলিয়ে যাচ্ছ, দেশের আর কজন বড়লোক এভাবে টাকা বিলায় বলো? এই কথা। তা সমাজ সেবা করতে গেলে ওরকম একটু আধটু ত্যাগ স্বীকার তো করতেই হবে। দেশের সব কজন বড়লোক যদি তোমার মতো হতো, তাহলে আমাদের এই দেশটার চেহারাটাই পাল্টে যেত। তোমরা বাপ ছেলে মিলে কি দেশের সেবাই করবে নাকি নাস্তার টেবিলে আসছি মা। তোর বাবা সুযোগ পেলি শুধু সমাজ সেবা, তোমার না হয় নাও খাওয়ার টাইম টেবিল নেই। ছেলে আমার বিদেশ ফেরত, সবকিছু ঘড়ির কাঁটায় চলে। নে বাবা খা। দাও। বাবা সাগর, আমার এই বিরাট ব্যবসা বাণিজ্য আমি একা সামলাতে পারছি না। তুমি খানিকটা দায়িত্ব বুঝে নিলে আমি নিশ্চিন্ত মনে সমাজসেবায় লাগতে পারি। কি বলো? হ্যাঁ, রাখো তোমার সমাজ সেবা, আগে আমার সমস্যার সমাধান হবে, তারপর অন্য কিছু। তোমার আবার সমস্যা কি? সমস্যা নেই মানে, এই বিশাল বাড়িতে একা একা আমার দম বন্ধ হয়ে আসে। একা সবকিছু সামলাতে আমি হিমশিম খাচ্ছি। তাই আমি ঠিক করেছি সবার আগে আমি আমার ছেলের বউ ঘরে আনবো। হ্যাঁ, আরে তো খুশির কথা। নে। ও হ্যাঁ, তা মেয়ে তোমাদের পছন্দ করাই আছে। রবি, কি দেখছো মিলি? দেখছি তোমার পছন্দের জায়গা। আচ্ছা রবি, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তুমি আমাকে এখানে ডাকলে কেন? হাসছো যে? তোমার কথা শুনে। কারণ পৃথিবীতে এমন কোনো সুন্দর জায়গা নেই যা এই বাড়ির সৌন্দর্য আর গৌরবকে হার বানায়। কিরকম? এই বাড়িটা উজ্জ্বল প্রেমের এক জ্বলন্ত সাক্ষী। তার মানে? অনেকদিন আগে তোমার আমার মতো একজোড়া ছেলে মেয়ে একে অপরকে গভীরভাবে ভালোবেসেছিল, কিন্তু এই সমাজের মানুষ তাদের সে ভালোবাসার স্বীকৃতি দেয়নি। মেয়েটির বাবা মেয়েটিকে অন্যত বিয়ে দিতে চাইল, কিন্তু ছেলেটি তার প্রেমকে ভুলতে পারলো না মেয়েটিকে। তাই একদিন ছেলেটি ওই মেয়েটিকে বাড়ি থেকে তুলে এনে এখানে আসলো। তারপর তারা দুজনেই এখানে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো। প্রেমের সাক্ষী রেখে গেল এই বাড়িটিকে। শাহজাহানের প্রেমের নিদর্শন তাজমহল, আর আমাদের প্রেমের নিদর্শন এই বাড়ি। আচ্ছা রবি, ওই মেয়েটির মতো আমাকেও যদি কেউ কোনোদিন তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়? আগে তোমাকে গুলি করে মারবো, পরে নিজেকে। তারপর এখানে তৈরি হবে দুটি কবর, একটি আমার, অপরটি তোমার। আর একটি প্রেমের সাক্ষী হবে এই বাড়ি। রবি, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ মিলি। রবি। মিলি, ঠিক আছে, রাখছি। মিলি, তোকে একটা কথা বলা দরকার। কি কথা বাবা? তোর মা মারা যাওয়ার আগে তোর বিয়ের ব্যাপারে একজনকে কথা দিয়েছিল। কি বলছো বাবা? ঠিকই বলছি। তোর মার খুব ইচ্ছে ছিল সাগরের সাথে তোর বিয়ে দেবে। কিন্তু বাবা, আমি যে অন্য একজনকে কথা দিয়েছি। কথা দিয়েছিস? হ্যাঁ বাবা, রবিকে আমি কথা দিয়েছি। রবি? কি বলছিস তুই? রবি খুব ভালো ছেলে বাবা, ওর মনটা অসম্ভব ভালো। পরিস্থিতি ওকে বাধ্য করেছে খারাপ হতে। না মিলি, সন্ত্রাস এমন এক পথ যে পথে একবার যাত্রা শুরু করলে আর ফিরে আসা যায় না। শত চেষ্টা করলেও সন্ত্রাস জগৎ থেকে কেউ কোনোদিন আলোতে ফিরে আসতে পারে না। বাবা, রবি আমাকে কথা দিয়েছে বাবা, সব ছেড়েও ভালো হয়ে যাবে। ভালোবাসার পরশ দিয়ে আমি একটা অমানুষকে মানুষ করতে চাই বাবা। চুরি আর ডাকাতি করতে কইলো, চুরি করবো কি দিয়া? হ্যাঁ, চাকু আছে, কিন্তু ডাকাতি করবো কি দিয়া? পিস্তল তো নাই। কি করা যায়? চাকুটারে কামে লাগাই।
এই তাড়াতাড়ি কাম সার। তুই কেডা? বাবি চুলা চাকু দেখে কি মনে হয়? মনে তো হয় রংবাজ। তার বেটা রংবাজ না, পাতি রংবাজ। যাতে বাড়ি কর। তুই বাইর করে লয়ে যাতে বাড়ি কর। আমি বাড়ি করতেছি। চাকু ধরে সোজা খারো, সোজা খারো, কল্লনি করবি না। এটা আবার কি শক্ত, এটা কি জানি? ও ভাই, এটা কি? সিগারেট? আরে বেটা হালার বউ, তোর মধ্যে শরীর থাকলে আমি নিজে হাতি করতাম, শুরু করতাম না। এটা কি? একটা ছিল, একটা পরে। আর কিছু নাই? মূল্যবান জিনিসপত্র, মূল্যবান। কি ব্যাপার, চাকু দিলাম, ছোট বড় হলো কেমনে? আমার গুলি পকেটে ঢোকা। আর তোর কাছে কি আছে বাইর কর। আগে আপনারটা তুইতাছি, পরে আপনার আমার দিদিমু। ধরেন তিনটা নিজি, এই তিনটাই দিলাম। দিতাছি ভাই, দিতাছি। ছাড়েন না ভাই রে। ও ভাই, আমার কাছে কিছু না রে ভাই। ওরে বাবা রে, চুরি ডাকাতি করতে গেলাম, দৌড় ডাউন লাগে। এই তাকে জানতাম না। আরে শালা, পাতি রং বসটা গেল কই? হ্যাঁ, আজকে তোরে পাইয়া লই। কারে খুঁজতেছেন? পুলিশ কি যাইতেছে? পুলিশ? 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 আরে আমি খালিছি কোন কামে? দৌড় দেয় না কা? আমি না আমি বদর। আরে অবস্থা পড়িব, আগে আমার কিছু দাও, আমি একটু ঠাইকে রাখি। হায় রে, তোমার কথা শুনতে গিয়া কি দৌড়টা না দিলাম। আমার কি দিছ? এটা তো লঙ্গি না, এটা তো কাপড়। আরে কাপড়ে মারতে তো বলে টাকা মারা কিছু দিতে হয় না। আরে দাও, বাজার দেখে ফেলে অসুবিধা হইব। তোর বাজার পালানি ছুটতে গেছে গা। আরে তুমি আমার কি বুদ্ধি দিলা? আমি তো গোড়া ডিম না বুঝে একটা ধরছি। আবার যে কি নাই মাসো আগে কালে কথা কর। হাতা কই? তোর ঘরে কেডা মা? বাইরে ডাকে কেডা? বাজান। পরে আইতে কব অসুবিধা আছে? একটু পরে আসো বাজান, অসুবিধা আছে। অসুবিধা আছে। ইসি পুরাই আইতে কব। আসো বাজান। কেডা গো তুমি এত রাইতে আমার মাইয়ার ঘরে? তুমি চিনবা না বাজান, সম্পর্কে নানি হয়। ও তা ছাতি গে পুরি ওই আর শুকরি ওই খুমা কাউরে আমি দেখাই না। ও পর্দানোর শিন। তাই গো বল, তাই তো অনেক হইছে, সব লাগাই যায়। না না, আরে বুড়ি হইলে কি হইছে? আজকালকার পোলাপানকে বিশ্বাস নাই। তুমি আমার মাইয়ার লগে থাকো। আমার লগে থাকবো? আরে বেটি, শরমের কি আছে? তোর তো না নেই। যা, রাইত হইছে, হইয়া থাক। কাল সকালবেলা আলাপ হইব। বসো। আরে হইছি যখন নানি, করুন না তোর কোনো ক্ষতি। আরে বস। বসো। ভালো হইতেছে না কইলা? আরে খারাপ তাই ভাই কি করলাম? সময় হইলে ঠিকই খারাপ করবো। আমি কখনো ভালো আছি, ইচ্ছা খিচি কমান লাগবো না। তোর পাতলা কোমরে আছে জাদু, তোর অঙ্গে অঙ্গে ভরা মধু। তোর পাতলা কোমরে আছে জাদু, তোর অঙ্গে অঙ্গে ভরা মধু। উঠলো শরীর খিচা মায়েরা, জ্বালাস না আর শুধু শুধু। আমার পাতলা কোমরে আছে জাদু, আমার অঙ্গে অঙ্গে ভরা মধু। আমার পাতলা কোমরে আছে জাদু, আমার অঙ্গে অঙ্গে ভরা মধু। ধরায় আমি দেব না রে, ডাকিস না তুই শুধু শুধু। তোর পাতলা কোমরে আছে জাদু, তোর অঙ্গে অঙ্গে ভরা মধু।
ঘায়েল করিয়া বুকের মাঝে রূপে চাকু মারিয়া চাস না রে তুই আমায় আর ঘায়েল করিয়া কোটি কোটি বয়স আমার তুই হলি বড় বাটপার কোটি কোটি বয়স আমার তুই হলি বড় বাটপার ধরা তোকে দেব না রে মধু ঠোঁটের হাসি আমায় মাতাল করেছে যৌবনের ঢেউ আমার মনটা কেড়েছে তোর পাকা ঠোঁটের হাসি আমায় মাতাল করেছে যৌবনের ঢেউ আমার মনটা কেড়েছে তোর দুষ্টু মুখের মিষ্টি হাসি গলায় দিল প্রেমের ফাঁসি তোর দুষ্টু মুখের মিষ্টি হাসি গলায় দিল প্রেমের ফাঁসি দূরে আমি থাকবো না রে হয়ে যাব তোর বধূ তোর পাতলা কোমরে আছে জাদু তোর অঙ্গে অঙ্গে ভরা মধু উঠলো শরীর খিচা মায়েরা জ্বালাস না আর শুধু শুধু আমার পাতলা কোমরে আছে জাদু আমার অঙ্গে অঙ্গে ভরা মধু দূরে আমি থাকবো না রে হয়ে যাব তোর বধূ তোর পাতলা কোমরে আছে জাদু আমার পাতলা কোমরে আছে জাদু তোর অঙ্গে অঙ্গে ভরা মধু আমার অঙ্গে অঙ্গে ভরা মধু বাবা রে গেছি রে হাই কেমনে বলা ব্যথা কইতে পারু না পাইছি ব্যথা পাইছি মাদার আটি কে জায়গা দেখি কি কোন দেব না হ্যাঁ মাদা সে এটা একটু ঠিক করে দাও তুই আপা আমি আপনার হাতরের বকর হারাম জাদা বদমাইশ তুই ছিলি আমার মায়ের লোকে সারায় আরে আপনিই তো কইলেন হারাম জাদা তোরে তোরে আজ আমি খবরদার মুখ খারাপ করবেন না খবরদার ভাই বাজার এই মুখ আমি কেমনে দেখামু হয় ওরে ফিরায় আনো নইলে গলায় দড়ি দেওয়া ছাড়া আমার কিছু করার থাকবো না সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে সালাম দিছিলাম আরে লইছি তো বাবা বদর এবার বুঝছো বদরের কদর বাবা বদর তোমার সাথে আমার জরুরি কথা আছে বাবা হাতটা নামান যায় না আচ্ছা ঠিক আছে দে সময় নাই পরে দেখা করেন আরে চল যা তুমি কত ভালো তোমার মতো ছেলেই হয় না আমার সাথে চলো বাবা না বুঝা তোমাকে কত মন্দ কইছে তুমি না গেলে আমার সোয়াগে কাইন্দা গাইটা খুন চলো বাবা চলো দয়া করে চলো আমার টাকা ওই চা পানি পয়সা দিয়ে দেন তাতে লইল ওই যে কড় আবার চাই রয়েছে ওই এক লগে দামটা দিয়ে দেন হ্যাঁ কত হয়েছে 5 টাকা দেন এলাও টাকা আরাম দাদা পর খাওয়াইয়া মতো বুঝি রিক্সা লন আরে এইটুকু জায়গা হাইটাই যাবো গা হাইটা যাবো আমি রিক্সা ছাড়া হাইটা যাবো না উল্লে যাবো আচ্ছা 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 বাবুজি আচ্ছা ওঠো তুমি যাও আমি হাইটা যাই উঠেন আমি উঠেন না ভালো কি লাগবো আমার এখানে আবার ওই রিক্সা ভাই আমার দোকান চাপ করবো না তো আরে জানা কলা খাওয়াবো তাতে যা সোহাগী সোহাগী আরে টানতেছেন কেন এই তো পড়ছি সোহাগী এই দেখ কাল লই আছি শোন ভালোবাসা হইল পবিত্র জিনিস তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো তাই তোমাকে ভালোবাসারে আমি স্বীকার করে নিলাম আজ থেকে তোমাকে প্রেমে কোনো বাধা নাই সেই মানাই মারলেন মাঝখান থেকে খামা খামা করে কষ্ট দিলেন
কত রঙ্গ ঢঙ্গের অভিনয় করলেন। অভিনয়? উদাহরণ আমাকে ভুল বুঝছেন। এদিকে আসেন, টাকা দেন। শুনেন, আমাকে চরিত্র ফুলের মতো পবিত্র। আপনার মেয়ে মিলিকে আমরা পুত্রবধূ করে ঘরে তুলতে চাই। আমিও তো সেই ব্যাপারেই এসেছি। আরে আমরা তো দিন তারিখ ঠিক করার জন্য তোমার বাড়ি যাচ্ছিলাম। তোমার কোনো আপত্তি নেই তো? আরে না না, আপত্তি কিসের, আমি এই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। ভালোই হলো, মা মরা মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তায় ছিলাম। পকেটে ছেলে চুকরোদের যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। কোনো চিন্তা করো না, বিয়েটা হয়ে যাক, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি রে মিলি, মন খারাপ করে এখানে বসে আছিস? সবাই তো চলে গেছে, তুই বাসায় যাবি না? তোরা যা, আমি একটু পরে যাব। আয় আয়, চল। মিলি, মিলি, কি হয়েছে মিলি? তোমাকে এমন লাগছে কেন? কিছু হয়নি, তুমি এখন যাও। অসম্ভব, তোমাকে সাথে নিয়ে তারপর যাব। চলো আমার সাথে। প্লিজ রবি, আমার হাত ছাড়ো। না, তোমাকে আমার সাথে বাইরে যেতেই হবে। এসো।